হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে হচ্ছে 3 তারিখ আর এখন বাজে সকাল 10টা। তো আমি এখন থেকে আমার আজকের ব্লগটা শুরু করলাম। আর এই যে দেখছো জামা কাপড়গুলো সব ঘরে মেলা আছে, কারণ মেয়ে ওই ঘরে ঘুমাচ্ছে। সকালবেলা মানে ভোরবেলা আর কি ওকে ওই ঘরে আমাদের কাছে নিয়ে চলে গেছিলাম। তো ওই ঘরে ঘুমাচ্ছে, সেই জন্য এগুলো আর বাইরে দেওয়া হয়নি। তো মেয়ে উঠলে তারপরে এগুলোকে জামাগুলোকে বাইরে দিয়ে দেবো। আর এদিকে দেখো সব কাটাকাটি করে দিয়ে গেছে। এইখানে গাজর কেটেছে, আমি গাজর কাটতে বলেছিলাম, গাজর আর আলু একসাথে ভাজবো। আর লাউয়ের খোসা কাটতে বলেছিলাম আলাদা করে, ও গাজরের সাথে লাউয়ের খোসা একসাথে মিশিয়ে দিয়ে চলে গেছে। এখন আমি বসেছি এগুলোকে আলাদা করে বাছবো। আর মা ওদিকে যাচ্ছে এখন বাজারে মাছ আনতে। তো মা এলে তারপরে রান্না বসাবো। তো তোমরা দেখতে থাকো ব্লগটা, আশা করছি তোমাদের আজকে ব্লগটাও ভালো লাগবে। এই যে এতক্ষণ ধরে বসে বসে এই খোসাগুলোকে আলাদা করলাম। তা ভেবেছিলাম এর মধ্যে আলু দিয়েছে, তা আলু দেয়নি, ভালোই করেছে। কারণ গাজর এতখানি হয়েছে, তা আলু দিলে আরও বেড়ে যাবে, আমার দরকার নেই অতটা। তো শুধু গাজরটাই ভাজবো। তো মা চলে গেছে এখন। আর এই যে দেখো 10:30 বাজে। তো আমি এখন ওদিকে মেয়ে ঘুমাচ্ছে, তো আমি রান্নাটা বসিয়ে দেবো ভাবছি। তো চলো, এই যে তেলটা বসিয়ে দিয়েছি গরম হতে। আর আজকে আর ব্রেকফাস্ট সেরকম কিছু করিনি, ভাল লাগছে না খেতে। তো চা আর বিস্কিট খেয়েছি, কারণ যেহেতু ওষুধ খেতে হবে সেই জন্য। তো সৌরভও বললো কিছু খাবে না, মাও বললো আমি চা আর বিস্কিটই খাবো। তো সেই জন্য আর জলখাবারের পার্টটা আজকে নেই। তো মেয়ে উঠলে ওর জন্য কেক রাখা আছে, ওকে একটু কেক খাওয়াবো। তো সেই জন্য রান্নাটাই বসিয়ে দিলাম আগে। আর আজকে থেকে তো ওর স্কুলও খুলে গেছে, কিন্তু ওকে আজকে পাঠাইনি মানে যেহেতু ওর ওষুধের কোর্সটা কমপ্লিট হয়নি এখনো পর্যন্ত, সেই জন্য ও ঘুম থেকে উঠতেই পারছে না। তো কালকে হলে কমপ্লিট হয়ে যাচ্ছে পুরো কোর্স। তো পরশু থেকে ওকে পাঠাবো, স্কুলে জানিয়ে দেওয়া হয়েছে। এই যে মেয়ে উঠে গেছে ঘুম থেকে, সৌরভ ওকে ফ্রেশ করিয়ে দিল। আর ওদিকে মাও এসে গেছে, মাছ নিয়ে এসছে। কি মাছ এনেছে জানি না, দেখতে হবে। তো চলো। এটা কি হাতে? জেমস কে দিয়েছে? পাপা দিয়েছে। দেখি টাকা, এই যে সব যা পড়ে গেল, ওই যে ওইখানে পড়েছে। এই যে মেয়ে উঠে গেছিলো, সেই জন্য আমি এখানে আবার গ্যাসটা অফ করে দিয়ে গেছিলাম। এই যে খোসা ভাজাটা হয়ে গেছে, আর এটা নামিয়ে দেব। আর এই দেখো মাছ নিয়ে এসছি, আমি চিংড়ি মাছ আনতে বলেছিলাম লাউতে দেবো বলে। আর এই যে ট্যাংরা মাছ নিয়ে এসছে। এই তো এটা নামিয়ে নিই আগে। এই যে এখানে গাজরটাও বসিয়ে দিয়েছি ভাজতে। হাতে কি? বেলুন কে দিয়েছে? পাপা দিয়েছে।
তো গাজর ভাজাটা হয়ে গেছে, এবার আমি লাউটা বসাবো। এই যে নুন হলুদ সব মাখিয়ে নিয়েছি। মাছটাকে ভেজে নিই। দেখি মামাকে দেখি, ওলো ওলো ওলো। এই দেখো, আমার রান্নাঘরে আসা মানেই পেছন পেছন ইনি চলে আসবেন। আর এই যে এদিকে লাউটা বসিয়ে দিয়েছিলাম। মা বাজারটা দিয়ে তারপরে আবার বেরোলো, মেয়ের দুধগুলো আনতে গেছে। দেখি চল। এই দেখো কটা বাজে দেখো, বুঝছো, 12টা বেজে গেছে। আমি কখন ঢুকেছি রান্নাঘরে। আমি এখানে বসি, অমনি চলে এলো। তো এই যে আমার লাউ চিংড়ি রেডি। আমি এতে একটু বড়িও দেবো, কিন্তু আমি ভাজতে ভুলে গেছি বড়িটা। ঠিক আছে, আমি এটা নামিয়ে তারপরে ভেজে দিয়ে দেবো, একই ব্যাপার। আর একটু করবো, জলটা আর একটু টেনে যাক। এইটা হয়ে গেলে তারপরে মাছটা বসাবো। মাছের আমার জোগাড় নেই, মানে আমাকে জোগাড় এমনি আছে, কিন্তু পেঁয়াজটা কাটতে হবে। তো এই যে দেখো, এখানে মাছের জোগাড়টা করে নিয়েছি। একটু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর কিছুটা ঘষে নিয়েছি। মানে 2টো পেঁয়াজ নিয়েছিলাম, একটা কুচিয়েছি একটা ঘষেছি, আর এখানে টমেটোটাও কুচিয়ে নিয়েছি। এবার মাছটা বসাবো। এই যে এখন বসেছি, একটা লেবু খাবো। এই যে মাছগুলো ভাজা হয়ে গেছে, এত ফাটছিল মনে হচ্ছে ডিম আছে। কি করছিস রে তুই? হ্যাঁ, এদিকে আয়, আয়। আবার বই নিচ্ছে। তো এই যে আমার রান্না সব কমপ্লিট হয়ে গেছে। তো তোমাদেরকে দেখিয়ে দিই এবার। এই যে লাউর খোসা ভাজা, লাউ চিংড়ি, গাজর ভাজা, হাঁড়িতে তো ভাত আছে, আর ট্যাংরা মাছ। দেখো 2:15 বেজে গেছে। তো মেয়েকে খাইয়ে দিয়েছি, খাইয়ে ওষুধ খাওয়ানো সব কমপ্লিট। মা এখন পুজো দিয়ে উঠলো। এবার আমি যাব, ওকে ঘুম পাড়িয়ে তারপরে স্নান করতে যাব। তো চলো, আমি পরে আসছি আবার। তো এই যে এখন আমি আর সৌরভ বসেছি খেতে। আর কি কি রান্না করেছি সেগুলো তো তোমাদেরকে দেখালাম। তা সব কিছু নিয়ে নিই এখন। এটা আমার থালা। আমি নিয়েছি ভাত,
খোসা ভাজা, লাউর খোসা ভাজা, লাউ চিংড়ি, আর সৌরভ নিয়েছে গাজর ভাজা, লাউ চিংড়ি। আর এই বাটিটাতে মাছ দুজনেরটা একসাথেই নিয়ে নিয়েছি। তো চলো খেয়ে নিই, আমি আবার সন্ধেবেলা আসছি। তো আমি আবার চলে এসেছি, এখন বাজে 6:30, 6:40। তো মেয়ের পড়া আছে আজকে, এবার ওকে রেডি করব। এই যে দেখো উঠছেই না। এসো এসো। এই সৌরভ এসছে, এখন ওকে রেডি করবে। যাবো না বললে হবে? এসো 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 এসো, চলে এসো। যেবো না কি যেবো না? দেখি কত ঘুমাচ্ছে, দেখি দেখি কত ঘুমাচ্ছে, কত ঘুমাচ্ছে। এত এত ঘুমাচ্ছে? ওটো এই যে মেয়ে রেডি। মামা এদিকে আয়। দাঁড়া দাঁড়া, তুমি রেডি হয়ে গেছো? এদিকে কি তুমি রেডি? ওলে বাবা, কোথায় যাচ্ছ তুমি? পড়তে? ওলে বাবা, টাটা, দুগ্গা দুগ্গা। তো মেয়ে তো চলে গেল পড়তে, এবার আমি সন্ধে দেব। আর তোমাদেরকে একটা জিনিস দেখাই, দাঁড়াও। দেখো আমার ড্রেসিং টেবিলের কি অবস্থা। এদিকে যে কাজটা ছিল, সেদিনকে মেয়ে এখানে এটার ওপর বসে খেলছে। ওকে আমি অনেকক্ষণ ধরে বারণ করছি এরকম করিস না করিস না। ব্যালেন্স হারিয়ে গিয়ে এদিকে ফট করে মাথাটা লেগে এই সাইডের যে কাঁচটা সেটা পুরো 3 ফালি। এবার এটা এরকম অর্ধেক আধখানা হয়ে পড়ে আছে। এবার এটাকে আমার পুরো কাঁচটাকেই আমার চেঞ্জ করাতে হবে। তো যাই হোক, এখন এখানেই তো সমস্ত কিছু ঢোকানো। আজকে এটা আমি এখন ঠিক করব, সন্ধ্যাটা দিয়ে দিই, তারপরে এখানটা ঠিক করব। এই যে আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, এবার আমি যাব ড্রেসিং টেবিলটা ঠিক করতে। এই যে মোটামুটি এখানটা গুছিয়েছি, আর এই নিচের ড্রয়ারে যেগুলো সবসময় লাগে না সেগুলো রেখেছি, আর এটাতে রেখেছি যেটা আমার অল টাইম ইউজ হয় সেগুলো। আর এখানে আছে আমার ওই জুয়েলারি সেট, দুলের সেট, এটাতে আছে তুলো, এখানটা এরমভাবে রেখেছি। আর এদিকেরটা আমার এখনও গোছানো হয়নি, এদিকেরটা গোছালোই আছে। আর এই ড্রয়ারটা তো সৌরভ ইউজ করে, এখানে ওর জিনিসপত্র, ব্যাস এই। কারণ ওপরটা তো আমাকে পুরো ফাঁকা করে দিতে হয়েছে মেয়ের জন্য। এখন দুটোই সেম হয়ে গেছে, ব্যাপারটা একই, তাও ওপরটা ফাঁকা করে দিয়েছি। আস্তে আস্তে আস্তে, এত তারা কিসের? এই যে মেয়ে এসে গেছে পড়ে টরে, আবার একটা জেমস। তো আমি এখন একটু পরে মেয়েকে খাওয়াবো। তো শুনলাম ও নাকি ওখান থেকে খেয়ে এসছে, ম্যাগি ট্যাগি বোধহয় খেয়েছে। তো এখনই আর খাওয়াবো না, একটু পরে খাওয়াবো, তারপরে ওষুধ আছে। তো যাই হোক, আমার আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। আশা করছি তোমাদের আমার আজকের ব্লগটাও ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, আর যারা আমার চ্যানেলে প্রথমবার এসছো তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।
টাটা করে দাও।